হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। সুন্দর কথা বলা হচ্ছে যে কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। তো এই জন্য শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন যে আমাদের হরিনাম কীর্তন করার প্রারম্ভে আমরা পঞ্চতত্ত্ব নাম করে থাকি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা আমাদের জীবনে অত্যন্ত মঙ্গলময়। প্রভুপাদ তিনি বলছেন হিতকারী, মঙ্গলময়। কেননা চৈতন্য মহাপ্রভু তিনি খুব কৃপাময়, তো তিনি ভক্তকে আনন্দ দান করেন। তাই আমরা যদি আনন্দ চাই, তাই এই হরিনাম করার পূর্বে প্রভুপাদ বলছেন যে পঞ্চতত্ত্ব নাম, সেখানে নিতাই গৌর রয়েছেন। কৃষ্ণ স্বয়ং ভগবান নিজে 5টি তত্ত্বে তিনি এই জগতে প্রকটিত রয়েছেন। স্বয়ং ভগবান নিজে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার দ্বিতীয় দেহ বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসছেন। অদ্বৈত আচার্য রয়েছেন সেখানে, গদাধর পণ্ডিত তার শক্তি, তার ভক্ত শ্রীবাস, এবং নিজেকে তিনি এইভাবে 5টি তত্ত্বে প্রকাশ করেছেন এবং গুরুতত্ত্ব, ষড়তত্ত্ব রূপে প্রকট হয়েছেন। তাই আমাদের নিতাই গৌর নাম সর্বপ্রথমে আমরা করে থাকি। গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমরা নাম জপ করার আগে আমরা গুরুদেবের প্রণামন্ত্র বলি, পরম গুরুদেবের প্রণামন্ত্র বলি, তারপরে পঞ্চতত্ত্ব নাম, এগুলি সব শুনে শুনে করতে হবে। আমরা তো মনে মনে করি, আমাদের মনটা অত্যন্ত চঞ্চল। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি বারবার আমাদের জানিয়েছেন যে আমাদের শুনে শুনে গুরু প্রণাম মন্ত্র উচ্চস্বরে বলা দরকার, এবং পঞ্চতত্ত্ব নাম হরিনাম এটিও শোনা দরকার, নিজে বলার সঙ্গে শোনা দরকার। তাহলে আমাদের অস্থির মন স্থির হবে। কয়জন শুনে শুনে জুড়ে জুড়ে গুরু প্রণাম মন্ত্র বলেন? হাত তুলুন দেখি। সবাই বলেন? সব তো আমরা যখন দেখি প্রণাম করে সবাই উচ্চারণ মনে মনে করে গুরু প্রণাম মন্ত্র। আমি যখন দীক্ষা নিচ্ছিলাম তখন গুরু মহারাজ ইন্টারভিউ করছিলেন। আমি যখন বারবার প্রণাম করছি, গুরু মহারাজ বলছে তুমি প্রণাম করনি। আমি যে আমি প্রণাম করেছি, কিন্তু বললেন তুমি আমার নাম উচ্চস্বরে বলনি, আমি শুনতে পাইনি। সেজন্য গুরুদেবের নাম উচ্চস্বরে আমাদের করতে হবে। পদ্মনাথ প্রভু অনেকবার মনশিক্ষা আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। ইউটিউবেও আছে বহু জায়গায় মনশিক্ষার। সেখানে বলা হয়েছে যে বৈষ্ণবের নাম যদি উচ্চস্বরে করা হয়, আর প্রেমভক্তি চন্দ্রিকায় ভগবানের নাম উচ্চস্বর করতে বলা হয়েছে, তাহলে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপক পথদস্যু কি করে? রাস্তাঘাটে আক্রমণ করে ধন সম্পদ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। তো আমাদের ভক্তি জীবনে আমাদের ধন সম্পদটা কি? কে বলতে পারে? ভক্তি জীবনে ধন সম্পদ হচ্ছে ভক্তি, সেবা, ভগবানের প্রতি যে ভজন সেবা ভাব। এই হরিনামটাও একটা সেবা। তো এই সেবা ভক্তি ধন ওটা চুরি হয়ে যায়। কে চুরি করে নেয়? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা পথদস্যুর মতো, ডাকায়েতের মতো চুরি করে নেয়। তাই জুড়ে জুড়ে বৈষ্ণবের নাম বলা মানে পুলিশ পুলিশ বললে চোরেরা যেমন পালিয়ে যায়, আপনা থেকে পালিয়ে যায়, ও পুলিশ আছে এখানে, ও জানতে পেরেছে। ঠিক সেরকম ভগবানের ভক্তের নাম, ভগবানের শুদ্ধ ভক্তকে সেনাপতি বলা হচ্ছে। তাদের নাম যদি উচ্চস্বরে বলা হয়, আর গোবিন্দ নাম মুখ্য, ভগবানের গোবিন্দ কৃষ্ণ, এই আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, তো সেই হরে কৃষ্ণ মন্ত্র উচ্চস্বরে করলে
আমাদের মধ্যে যে ভক্তি ধন আছে সেটা ঠিক থাকবে, না হলে চুরি হয়ে যাবে। তো এই জন্য খুব সাবধান থাকতে হবে, এই জন্য জুড়ে জুড়ে বলতে হবে। আর ভক্ত সঙ্গে থাকতে হবে, ভক্ত সঙ্গে থাকলে বেড়া হলো, তাহলে আগাছাগুলি ঢুকবে না। এই জন্য আমাদের ভগবানের নাম আর ভগবান মধ্যে কোনো পার্থক্য নেই, এটা সবাইকে জানা উচিত। ভগবানের নাম করা আর ভগবানকে ডাকা মধ্যে কোনো পার্থক্য নেই, বরঞ্চ ভগবান চরণে অপরাধ হলে নাম প্রভুর আশ্রয় নিলে ক্ষমা হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আমাদের 3 প্রকার জপ বলা হয়েছে। রূপ গোস্বামী নামাষ্টকে বলেছেন, বাচ্য নাম, বাচ্য বাচক, এরকম যে নাম রয়েছে। বিগ্রহ সেবা করতে গিয়ে ভুল হয়, সেখানে হরিনাম উচ্চস্বরে করতে হয়। গ্রন্থ পাঠ করতে গিয়ে মন্ত্র বা শ্লোক উচ্চারণ ভুল হয়, সেখানে হরিনাম করতে হয়। ভোগ লাগাতে গিয়ে, তারপরে পূজা করতে গিয়ে অনেক কিছু আমাদের ভুল হয়, কিন্তু হরিনাম করলে সব পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণতম। তো সেজন্য আমাদের যা কিছু ভক্তি অঙ্গ জীব গোস্বামী বলছেন হরিনামের সাথে করতে হবে। যদি হরিনামকে বাদ দিয়ে আমরা করি তাহলে নিষ্ফলম, এই কলিযুগে সব নিষ্ফল হয়ে যাবে। তো সেজন্য ভগবানের নাম আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে শুনে শুনে করা, এবং গুরু বৈষ্ণবদের আশ্রয়ে থেকে করা, বেড়া দিয়ে করা, মানে সাধু সঙ্গে করা, তুলসীর সামনে বসে করা, যার ফলে আমরা সুরক্ষিত থাকব আমাদের জীবনে। বেড়া না থাকলে গাছপালা যেমন খেয়ে নিয়ে ছাগল গরু ঢুকে পড়বে, ঠিক সেরকম যেন না হয়ে যায়। তো এই জন্য আমাদের বেড়া দিতে হবে। তো এই হরিনাম, আজকে ভক্তিবিনু ঠাকুরের আবির্ভাব তিথি, আমি সংক্ষিপ্ত একটা বলবো। ভক্তিবিনু ঠাকুর তিনি এত শুদ্ধ ভক্ত, তার মুখে হরিনাম শ্রবণ করে প্রেতজনী সে মুক্ত হয়ে গেল। তো এটা আমাদের শোনা দরকার। হরিনামের মাহাত্ম্য, কাল গুরু মহারাজ বলছিলেন যে হরিনামের মাহাত্ম্য বলা হয়েছে, 10 নাম অপরাধ বলা হয়েছে, দীক্ষা সম্বন্ধে বলা হয়েছে, এসব যাচাই করছেন, জিজ্ঞাসা করছেন। তা আমি তো কালকে 10 নাম অপরাধ বলছিলাম, একটু অল্প হরিনাম সম্বন্ধে বলছিলাম। তো একটা সংক্ষিপ্ত কথা বলবো, কিভাবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব, তার ছোটবেলার একটা অভিজ্ঞতা তিনি বলেছেন যে তার পিতৃদেব হচ্ছেন ভক্তিবিনু ঠাকুর। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আগের নাম ছিল কি, বিমলা প্রসাদ। তো তিনি যখন ছোট, ভক্তিবিনু ঠাকুর তিনি গিয়েছিলেন, তাকে হাতে ধরে কালকাটা থেকে কুলিন গ্রাম, বর্ধমান জেলা আছে কুলিন গ্রাম, যেখানে মহাপ্রভুর অনেক প্রিয় ভক্তগণ রয়েছেন, যেখানকার বাসীরা, অধিবাসীরা জগন্নাথের ডুরি মানে রথের যে দৌড়ি তারা কুলিন গ্রাম থেকে নিয়ে যেতেন। আর সেখানে মহাপ্রভুর প্রিয় ভক্ত সত্যরাজ খান ইত্যাদি বহু শুদ্ধ ভক্ত সেখানে রয়েছেন। তো মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত। তো সেই কুলিন গ্রাম শ্রীপাঠ দর্শন করার জন্য ভক্তিবিনু ঠাকুর তিনি গিয়েছিলেন। তখন বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব ছোট। তো যখন উনি পৌঁছান তখন সন্ধ্যা হয়ে গেছে। তখন এক গ্রামের লোক, ওই কুলিন গ্রামে ঢোকার আগে এক গ্রামের লোক এসে জিজ্ঞাসা করছে, আপনি কোথা থেকে এসছেন, আপনি কোথায় যাবেন, সন্ধ্যা হয়ে গেছে, অপরিচিত লাগছে আপনাদের। তখন ভক্তিবিনু ঠাকুর, সবাই আগে জানে কেদারনাথ দত্ত, উনি ব্রিটিশ সময় কার লোক, কিন্তু শুদ্ধ বৈষ্ণব। তো ভক্তিবিনু ঠাকুর বললেন, আমি কালকাটা থেকে এসছি, এখানে এই কুলিন গ্রামে যাব শ্রীপাঠ দর্শন করার জন্য। তো তার গ্রামে ঢোকার আগেই সে লোকটি জিজ্ঞাসা করছে, বলছে এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, তো এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে? বলছে হ্যাঁ। তো কোথায় থাকা যায়? তো ওই লোকটি ভক্তিবিনু ঠাকুরকে বলল, এই যে সামনে মন্দিরটা দেখছেন ওইখানে থেকে যান। ওই মন্দিরে কেউ থাকে না, কিন্তু ওই লোক ভক্তিবিনু ঠাকুরকে একটু কষ্ট দেওয়ার জন্য এরকমভাবে বলে দিল, বলে আপনি ওই মন্দিরে থেকে যান। ওরা জানে, ওই লোকটি জানতো এই মন্দিরে কেউ থাকতে পারে না।
তো রহস্য করে বলল ওখানে থাকুন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে ওখানে থাকলেন রাত্রে। কিন্তু যেই বিশ্রাম করতে যাচ্ছেন তখন ইট পাটকেল ঢুস ঢাস ঢুম ধাম এরকম ওই বিল্ডিং মন্দিরের উপরে পড়ছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বুঝতে পারলেন যে এখানে কোনো প্রেতজনী রয়েছে আসক্ত হয়ে, তাই সে এরকম অসুবিধা ঘটাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর সন্তানকে নিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম নাম জপ করতে লাগলেন। তাহলে শুনে শুনে বলছেন, জুড়ে জুড়ে বলছেন। ওই প্রেতজনীকেও উদ্দেশ্য করেছেন, তাকেও শোনাচ্ছেন। তারপরে কিছু সময় পরে আর ইট পাটকেল যে পড়ছিল শব্দ হচ্ছিল বারবার, ওটা বন্ধ হয়ে গেল। তো ওনারা ঘুমিয়ে গেলেন। আর ভোরবেলা স্নান আদি করে ওই শ্রীপাটের দিকে উনি যাচ্ছেন। অমনি ওই ভোরবেলায় একটা গ্রামের লোক আসছে। যখন উনি শ্রীপাটের দিকে এগিয়ে যাচ্ছেন, বলছে আপনি কোথা থেকে এসছেন, এত ভোরবেলা কোথা থেকে এলেন এখন? বলছে না, আমি ওই সামনে যে মন্দিরটা আপনাদের এই গ্রামে ঢোকার আগে একটা মন্দির ছিল, ওখানে রাত্রে ছিলাম, তাই ভোরবেলা চলে আসলাম। শ্রীপাঠ কালকে বন্ধ হয়ে গেছিল। বলে আপনি থাকলেন কি করে? বলছে কেন, থাকার কি অসুবিধা ছিল? বলছে না না, ওখানে কেউ থাকতে পারে না, ওই রাস্তা দিয়ে সব বন্ধ, ওই রাস্তা দিয়ে সন্ধ্যা হয়ে গেলে কেউ যায় না। ওখানে এক সন্ন্যাসী ছিল, ও প্রেত হয়ে গেছে, ও দেহত্যাগের পর থেকে ওখানে মন্দিরে কেউ থাকে না, শুধু ইট পাটকেল পড়ে। আর ওই রাস্তা দিয়েও কেউ যেতে পারে না, তাদের উপরে ইট পাটকেল পড়ে। তা আপনি থাকলেন কি করে? বলছে আমরা থাকলাম, হ্যাঁ ইট পাটকেল তো পড়েছিলই, কিন্তু আমরা শুনে শুনে হরিনাম করেছিলাম, হরে কৃষ্ণ মন্ত্র, যার ফলে আর ইট পাটকেল পড়ল না। তখন ওই গ্রামের লোক বলছে, আচ্ছা আপনি তো বলবেন একটু, আপনার নাম তো শোনা শোনা লাগছে, কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর, আপনি অনেক বই টই লিখেছেন, গান টান আমি তো শুনেছি, তা আপনি একটু বলবেন, আপনি তো সাধু। উনি সন্ন্যাসী ছিলেন, ওনার এইরকম অবস্থা হলো কেন, প্রেতজনী হয়ে গেল কেন, আর উনি কি করে মুক্ত হবেন, আমরা ওটা একটু চাইছি। তখন ভক্তিবিনোদ ঠাকুর হাসতে হাসতে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, উনি সন্ন্যাসী ছিলেন, কিন্তু উনি অনেক পাপকর্ম করতেন। সন্ন্যাসী হয়েও হরিনাম করতেন না, বেশিরভাগ পাপকর্মেতে লিপ্ত ছিলেন। বলছে হ্যাঁ উনি অনেক অবৈধ ক্রীড়া এনে খারাপ কাজ করছিলেন, যার ফলে ওই প্রেতজনী হয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুর তারপরে বললেন হ্যাঁ এই জন্যই প্রেতজনী হয়ে আছে। তখন সেই লোক জিজ্ঞাসা করছে ওনার উদ্ধার হবে কি করে, আমরা চাই ওনার একটু উদ্ধার হোক। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কোন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র শোনানো যায়, সেই প্রেতজনীকে লক্ষ্য করে, তাহলে ওই প্রেতাত্মা মুক্ত হয়ে যাবে। তখন বলে উনি শ্রীপাঠ দর্শন করতে কুলিন গ্রামে ঢুকে গেলেন, সব শ্রীপাঠ দর্শন করলেন, তারপরে কালকাটা ফিরে গেলেন। তো তারপরে ওই লোকটি গ্রামে সমস্ত গ্রাম লোকদেরকে বলছে যে এইরকম ভক্তিবিনোদ ঠাকুর এসেছিলেন, এই কথাটা বললেন, ওখানে শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শোনালে আর ওই ইট পাটকেল পড়বে না, ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করা যাবে। ঠিক সেই দিন রাত্রে সন্ধ্যা হওয়ার পরে ওরা লক্ষ্য করছে যে আর ইট পাটকেল পড়ছে না। তখন ওই লোক বলছে আরে ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন শুদ্ধ ভক্ত, যিনি বলেছিলেন যে শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শোনালে এই প্রেতাত্মা মুক্ত হয়ে যাবে। তো উনি তো বলেছিলেন যখন তারা রাত্রে বিশ্রাম করছিলেন ইট পাটকেল পড়ছিল, কিন্তু উনি উচ্চস্বরে তার সন্তানকে নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র বলেছিলেন। আর আজ দেখো কোনো ইট পাটকেল পড়ছে না। এই হরিনাম শুদ্ধ ভক্ত ভক্তিবিনোদ ঠাকুরের মুখে শুনে ওই সন্ন্যাসী প্রেতজনী মুক্ত হয়ে গেছে। জয় ভক্তিবিনোদ ঠাকুর কি, হরিনাম সংকীর্তন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আজকে ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, তাই আমি ওনার একটা সংক্ষিপ্ত লীলা বললাম। শুদ্ধ ভক্ত উনি,
তার প্রমাণ এটা করে দিলেন। তো হরিনামের মাহাত্ম্য, কেন হরিনাম গ্রহণ করতে গেলে আমাদের তার মাহাত্ম্য শোনা দরকার। আপনারা যেহেতু বিশ্বাস করেছেন ভগবান নাম, ভগবানের মধ্যে পার্থক্য নেই, তাই অনেক দিন জপ করতে করতে 1 বছর হয়ে গেল আপনারা এগিয়ে এসছেন। তো আমরা শুনছিলাম যেটি, যে হরিনাম গ্রহণ করতে গেলে অপরাধের বিচার করে পদ্মপুরাণে প্রভুপাদ পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন চৈতন্য চরিতামৃত। কালকে আমি আরেকটা গ্রন্থ পড়ছিলাম, আজকে আরেকটা গ্রন্থ পড়ছি। প্রভুপাদ কিভাবে 10 নাম অপরাধ সম্বন্ধে বলেছেন, যে চৈতন্য চরিতামৃত আদিলীলা 8ম পরিচ্ছেদের 24 নম্বর শ্লোক এই নাম অপরাধ সম্বন্ধে বলা হয়েছে। আবার ভাগবত 7ম স্কন্ধের 5ম অধ্যায়ের 23 এবং 24 শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ 10 নাম অপরাধ সম্বন্ধে বলেছেন। এগুলো আপনারা পড়বেন সব খুব বিশদভাবে। তা আমরা তো সংক্ষিপ্ত বলবো, আরও অনেক গুরু মহারাজ আসা পর্যন্ত কিছু শোনা হবে। তো এই জন্য এখানে পদ্মপুরাণ থেকে প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না। সেটা প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন। তার মানে আমরা এখানে বুঝতে পারি ভগবান, যে এখানে বলছেন ভগবানের নাম প্রচার কে করতে পারে? ভগবানের শক্তির দ্বারা যিনি আবিষ্ট হবেন, কৃষ্ণের শক্তি। বলা আছে কলিযুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। প্রতিষ্ঠা হতে পারে না বিশ্বে কৃষ্ণ শক্তি যদি কারো উপরে আবিষ্ট না হয়, প্রকটিত না হয়। তাই আমরা বুঝতে পারি ছিল প্রভুপাদের উপরে কৃষ্ণের শক্তি প্রকটিত হয়েছে, তাই সারা বিশ্বের মানুষকে তিনি হরিনাম প্রদান করেছেন, গ্রহণ করেছে মানুষ। তাই আপনারা যখন প্রচার করছেন সেটা কৃষ্ণের শক্তির দ্বারা আপনি হরিনাম একজনকে বলছেন, সে গ্রহণ করছে। কিন্তু কখনো অহংকারী হবেন না। আমাদের অহংকার করা উচিত না যে আমি অনেক ভক্ত বানিয়ে দিলাম। সুরেশন প্রভু জেলা প্রচারক হতে পারে, পদ্মরাত্র প্রভু কো-ডাইরেক্টর হতে পারে। আরে গুরু মহারাজ তো মায়াপুরে আছেন, আমি তো অত সব প্রচার করে দিলাম। গুরুদেবের কৃপা দ্বারা কৃষ্ণের শক্তি আমাদের উপরে আবিষ্ট হয়, এমনি এমনি আমাদের উপরে কৃষ্ণ শক্তি আসে না। বুঝতে পারছেন? তো সেই জন্য কেউ অহংকারী হওয়া উচিত না। আজকে দীক্ষা হচ্ছে মানে নূতন জন্ম। এখন থেকে যেন আমরা যা পাপ কর্ম করছি বা যা কিছু করেছি, গুরুদেব হয়তো সেগুলি দীক্ষাকালে আত্মসমর্পণ করলে সম্পূর্ণভাবে তাহলে তিনি নেবেন, আর না হলে নেবেন না। তো সেজন্য পূর্ণ মাত্রায় আমাদের আত্মসমর্পণ করতে হবে আজ থেকে। তো এই জন্য আর যেন কখনো আমরা এরকম অহংকারী হয়ে কিছু না করি, না বলি, সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই জন্য কৃষ্ণ শক্তি দরকার। তাহলে আমরা যা কিছু করছি, প্রচার করছি কৃষ্ণ শক্তির দ্বারা। সব কিছু তো কৃষ্ণ শক্তি, হ্যাঁ কি না? এই জগতে জল খাচ্ছি ওটাও কৃষ্ণের। তো এই জন্য পদ্মপুরাণ থেকে প্রভুপাদ বলছেন যে ভগবান নাম প্রচার এবং ভক্তদের নিন্দা কখনো করা উচিত না। ভগবানের নামের নিন্দা এবং ভক্তদের নিন্দা, নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধী হচ্ছে নাম বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ। তো এখানে পদ্মপুরাণ থেকে শ্লোক দিয়েছেন প্রভুপাদ উদ্ধৃতি, শতাং নিন্দা নামনঃ পরময় অপরাধম বিতনুতে ইয়তঃ খ্যাতিম জাতম কথম ও সহতে তদ বিগর্হম। হরে কৃষ্ণ মহামন্ত্র যে মহিমা প্রচার করা হয়েছে, বা যে সমস্ত মহাত্মারা ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করেন, সেই সব ভক্তদের নিন্দা করা উচিত নয়। নাম প্রভুর চরণে তখন গর্হিত অপরাধ হয়ে যাবে, কেননা ভক্তরা ভগবানের নাম প্রচার করছে। সেই জন্য ভক্তের নিন্দা করলে নাম প্রভু অসন্তুষ্ট হয়ে যান। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। আমরা সমালোচনা করি। গতকাল আমরা বলছিলাম যে পূর্বে কেউ মূর্খ ছিল, এখন ভালো ভক্ত হয়ে গেছে। কেউ গরিব ছিল, এখন সে ভালো ভক্ত। বা কেউ নিচু কুলে মুসলিম পরিবারে বা ট্রাইবেল বা নিচু জাতিতে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে, সে এখন ভক্ত হয়ে গিয়ে অনেক প্রচার করছে। আমরা তাদের সমালোচনা করছি, বলছে আমি একটা শিক্ষিত, আমি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছি, আর উনি নিচু কুলে জন্ম হয়েছে,
তার কাছে আপনারা যাচ্ছেন কেন? হ্যাঁ, উনি কি জানে? আমি একটা শিক্ষিত, উনি মূর্খ মানুষ, এরকম ওনার সমালোচনা করছে, তো নিচু কুলে যা, তো আমি ব্রাহ্মণ, তোমরা আমার কাছে আসো। এই হচ্ছে প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষায় ঈর্ষা। বৈষ্ণবকে আমি পাঠ করছি প্রতিদিন অধ্যয়ন, আপনারা শুনবেন। দেখবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, তিনটা জিনিস আমাদের সর্বনাশ করে দেয়: কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাঘিনী। যে ছেড়েছে এই তিনটা বাঘিনী, এই তিন বাঘিনীকে যে ছেড়ে দিয়েছে সে বৈষ্ণব বলে কথিত হয়। কনক মানে ধন সম্পদের প্রতি আসক্তি, কামিনী স্ত্রী সঙ্গের প্রতি আসক্তি, আর প্রতিষ্ঠার প্রতি আসক্তি। অন্যকে প্রতিষ্ঠা, আমরা অন্যের প্রতি ঈর্ষা করি কেন? ঈর্ষা মানে হিংসা। প্রভুপাদ ভাগবতে একটা শ্লোক তাৎপর্য বলছেন, আমার মধ্যে অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা আসে কোথা থেকে? না অতিরিক্ত ভোগের প্রবণতা থেকে, যে আমি বড় হব, বা প্রতিষ্ঠা থেকে, আমি শ্রেষ্ঠ হব, ওরা কেন শ্রেষ্ঠ হবে। তো এইরকম ভাবনা থেকে অন্যের প্রতি ঈর্ষা আসে। সেজন্য এখানে আমাদের তাদের সমালোচনা করা উচিত না। এবং শাস্ত্রে বলা হয়েছে যে বৈষ্ণবকে যদি আমরা প্রহার করি, গালি দেই, তাকে দেখে না আনন্দ করি, না হাসি, তিনি আসছেন শুনে আমরা যদি সেই বৈষ্ণবকে কাছে আগিয়ে না যাই, এবং তারা চলে যাচ্ছেন তাদের পিছনে পিছনে আবার না যাই, এরকম 6 প্রকার অপরাধের কথা বলা হয়েছে। তাদের সমালোচনা করি। বৈষ্ণব মানে মায়াপুর থেকে গিয়েছে, গতকাল বলছিলাম যে লাল কাপড় পরা, ওনারাই মনে হয় বৈষ্ণব, এরকম নয়। আপনারাও বৈষ্ণব, আপনার পাশে যেসব ভক্তরা রয়েছে তারাও বৈষ্ণব। কেউ গৃহস্থ ভক্ত, সে তো বড় প্রচারক নয় কিন্তু ভালো ভক্ত, সে আপনার কাছে বাড়িতে এসছে, তাকে আপনি সমালোচনা করেন, না না আপনি আসবেন না এখানে, আপনি গরিব লোক, আমি একটা মর্যাদাবান লোক, আপনি এলে এখানে লোকেরা কি বলবে সব, আপনি আমার বাড়ি আসবেন না, আরও তাড়িয়ে দিচ্ছেন। দেখে আনন্দ করে ডাক নিতে হবে, আসুন আসুন আপনি এসেছেন, বসতে দিতে হবে। গরিব হতে পারে বা যা কিছু হতে পারে, প্রভু একটু জল পান করুন, একটু প্রসাদ নিন, এক কণা হলেও একটু প্রসাদ দিলেন, প্রভু বলুন কুশল কেমন আছেন, এরকম সমাদর করতে হবে আপনার গ্রামে গঞ্জে যেখানে ভক্তরা রয়েছেন। তো সেই জন্য ছোট বাচ্চাও সেও হরিনাম করছে, আপনার স্ত্রীও করছে, যে কেউ ব্যক্তি হরে কৃষ্ণ মন্ত্র করছে, কনিষ্ঠ মধ্যম উত্তম আছে, তো সবাইকে আমাদের সম্মান করতে হবে, সমালোচনা করলে হবে না। তো এই জন্য কখনো কখনো আমরা মারি বাচ্চাকে, ও হরিকৃষ্ণ মন্ত্র করে প্রসাদ খায়, ছেলেকে মারছি, স্ত্রীকে মারছি। গুরু মহারাজ বলছিলেন যে সব গৃহস্থ ভক্ত তার স্ত্রীকে মারে, ছেলেকে মারে, তারা কখনো গায়ত্রী মন্ত্র, ব্রাহ্মণ দীক্ষা বা হরিনাম দীক্ষা তাদের দেওয়া উচিত না। ওদের এরকম স্বভাব ছাড়িনি, তাদের দেওয়া উচিত না। দেখুন, তো সেজন্য আপনারা এখন থেকে বিচার করে নেবেন যে কিভাবে চলবেন। তার মানে বৈষ্ণবকে কখনো কাউকে আমাদের সমালোচনা করা উচিত না, কাউকে আমাদের প্রহার করা উচিত না। তো সেটার জন্য সাবধান থাকবেন। তো এইভাবে যদি কেউ বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন অপরাধী। মহাপ্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন, তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করেন না। মহাপ্রভু মাতা সচীদেবী শুধু অদ্বৈত আচার্যকে বলে বসেছিল, অদ্বৈত না দ্বৈত এইটুকু বলেছিলেন। কেন না ভাগবত পাঠ শুনে বিশ্বরূপ মহাপ্রভুর বড়দা সন্ন্যাস হয়ে গেছে। তো সচী মাতা একটু মনে মনে দুঃখ হলো, আমার ছেলেকে এই অদ্বৈত ভাগবত শুনিয়ে আর সে সন্ন্যাসী করে দিল। তো শুধু খালি এরকম ভাব প্রকাশ করেছেন মনে মনে, ও অদ্বৈত না দ্বৈত। এইটার জন্য মহাপ্রভু যখন প্রেম দিচ্ছেন, বললে মা পাবে না প্রেম। তাহলে দেখুন, মা আমার প্রেম পাবে না কেন? মহাপ্রভু কেন পাবে না? বলছে ওর অদ্বৈতের চরণে অপরাধ হয়েছে। তো যাই হোক, সেগুলি অনেক কথা বলতে গেলে ওগুলো ব্যাখ্যা করতে হবে, অনেক জিনিস আমি বলছি না। তো সেই জন্য মহাপ্রভু তার মাকে পর্যন্ত প্রেম দিতে চাননি, আর আমরা তো ছাড়, তাই না? তো সেই জন্য খুব সাবধান। তো সেই জন্য অপরাধকে সুন্দর করে আমাদের বর্জন করতে চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম অপরাধের বর্ণনা করা হয়েছে কীরকম? শিবস্য শ্রী বিষ্ণুর্য ইহ গুণনামাদি সকলম ধিয়া ভিন্নম পশ্যেত সকলু হরিনাম হিতকরম।
এই জড়জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়, আমরা সবাই জানি। ভগবানের নাম সর্বমঙ্গলময়, পবিত্র, আমরা গ্রহণ করছি পবিত্র হতে। বিষ্ণুর নাম, তার রূপ, তার গুণ, তার লীলা সব চিন্ময়, পরতত্ত্ব এবং পবিত্র। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ, গুণ ও লীলাসমূহ জড় বলে মনে করে, ভগবানের যে লীলা ওই সাধারণ শিশুর মতো মনে করে, কিন্তু সব অলৌকিক লীলা আমরা দেখছি। জ্ঞানী লোক বুঝতে পারে না, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেননি। কৃষ্ণকে পরীক্ষা করছে, এ কি এঠো খাচ্ছে, এ কি কৃষ্ণ ভগবান হলো নাকি? এঠো খাচ্ছে, গরু চড়াচ্ছে, এ কি করে ভগবান হবে? তো ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি, আর আমরা মনে করতে পারি এগুলো সাধারণ সব কার্যকলাপ। আমরা কি করে দেখাতে পারি? আমরা পারি না। ভগবান নিজেকে যত গোবৎস ছিল, যত গোপসখা ছিল, নিজেকে প্রকাশ করতে পেরেছেন আর সবসময় লীলা করেছেন, কিন্তু আমরা পারি না। তো যেন ভগবানের সাথে আমরা সমান মনে করা উচিত না। তো এই জন্য এখানে প্রভুপাদ বলছেন এগুলি চিন্ময় তত্ত্ব, অপ্রাকৃত, দিব্য, সব গুণাতীত। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম এগুলির প্রতি জড় মনে করে, আবার ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে, আলাদা করার চেষ্টা করে, গুণ ও লীলাসমূহকে এরকম না করা উচিত, তাহলে সেটি হবে একটা বড় অপরাধ। তেমনি শিব আদি দেবতাদের নাম, আমরা শিব, দুর্গা, কালী সব দেবতারা রয়েছে, তাদের নাম আর ভগবানের নামের সাথে সমান বলার চেষ্টা করছি। কালী কালী বলা, দুর্গা দুর্গা বলা আর কৃষ্ণ কৃষ্ণ বলা এক, কিন্তু এটি এক নয়। তারা হচ্ছে আধিকারিক দেবতা। যেমন আমরা ইন্দ্রদেবের পূজা করলে বৃষ্টি আসে, তাহলে এইরকম এক এক দেবতার পূজা করতে হবে। তাহলে শত শত দেবতা রয়েছে, আমার আলো লাগবে, জল লাগবে, হাওয়া লাগবে, আগুন লাগবে। তাহলে একটা দেবতা একটা জিনিস দিতে পারে, কিন্তু ভগবানের নির্দেশে সব জিনিস তারা দেয়, তাদের নিজস্ব কিছু নেই। তারা এক একটা মন্ত্রীর মতো, এক একটা আধিকারিক মন্ত্রী, তারা সব দিতে পারে না। ইন্দ্র কেবল বৃষ্টি দিতে পারবে, আপনি আগুন চাইবেন তাহলে অগ্নি দেবতা লাগবে। তাহলে সব দেবতা পূজা আমরা করতে পারি না। তাহলে সব দেবতা সব এক হতে পারতো, তাহলে তারা কেন দিতে পারছে না? তো সে ভগবান সাথে তারা কেউ সমান নয়। তো সেই জন্য ভগবান সব কিছুর মালিক, তাই জন্য আমরা তাকে যদি এক মনে করব সেটা অপরাধ হয়ে যাবে। আর এক এক দেবতাকে স্বতন্ত্র ভগবান বলে মনে করা, এটা অপরাধ। তো সেই জন্য কালী কালী, দুর্গা দুর্গা বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা এক নয়। শ্রীমন মহাপ্রভু তৃতীয় নাম অপরাধ সম্বন্ধে বলেছেন, নাম প্রভুর চরণে যে অপরাধ সেটা হচ্ছে গুরু অবজ্ঞা। গুরুদেবকে মর্ত্য বুদ্ধি মনে করা, সাধারণ মানুষ মনে করা। হয়তো আমরা দেখছি গুরু মহারাজ অসুস্থ, তিনি আমাদের জন্য লীলা করছেন কখনো কখনো, বা আমাদের অনেক পাপ কর্ম তিনি গ্রহণ করে দেখাচ্ছেন যে তোমরা পাপ কর্ম করো না, তাহলে আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে, যাতে আমরা পাপ থেকে মুক্ত হই। এই জন্য শিষ্য যখন পাপকর্ম করবে এটা গুরুকে ভোগ করতে হয়। তো সেজন্য গুরু মহারাজ বলছিলেন, তোমরা কি চাও আবার গুরুদেব এখানে আসবে তোমাকে নেওয়ার জন্য? তো সেজন্য কখনো গুরুদেবকে মর্ত্য বুদ্ধি গ্রহণ করা উচিত না। ভগবানের প্রতিনিধি, প্রিয়জন। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, গুরু বরং মুকুন্দ প্রেষ্ঠ তত্ত্বে। গুরুদেব হচ্ছেন মুকুন্দের প্রিয়, এটা জানো। আর তার প্রতি কখনো, তার মর্যাদার প্রতি প্রভুপাদ লিখছেন ঈর্ষাপরায়ণ করবে না। গুরুদেবের অনেক কিছু মর্যাদা রয়েছে দেখে আমরাও ভাবি আমিও সেরকম হব, হিংসা করি। যেমন কৃষ্ণকে হিংসা করে আমরা এখানে পড়ে আছি, কষ্ট পাচ্ছি, যে কৃষ্ণের মতো আমিও ভোগ করব। সেরকম অনেক শিষ্যরা দেখা যায়, আমি দেখছি দক্ষিণ 24 পরগনা আছেও এরকম অনেকে গুরু সাজার চেষ্টা, নিজের ব্যাস পূজা করার চেষ্টা করে দিয়েছে শিষ্য হয়ে। সেই ভক্তগুলিকে আর দেখতে পাওয়া যায় না, কে আছে না অপ্রকট হয়ে গেছে জানি না। তো সেই জন্য সাবধান থাকবেন। নিজে ব্যাস পূজা করার বলছে হয়তো আমি গুরু হয়ে গেছি, এখন তোমরা আমাকে পূজা করো না। এরকম দক্ষিণ 24 পরগনায় এরকম কয়েকজন গুরু সেজে গেছিল, তো এটা ঠিক নেই। তো এই জন্য আপনারা সাবধান থাকবেন, গুরুর মর্যাদা হানি করবেন না, ঈর্ষাপরায়ণ হবেন। আমিও গুরু হয়ে গেলাম। গুরুদেব কি হচ্ছে, প্রচারক কি করে, আমি তো সব করছি। কিন্তু আমরা আগে শুনলাম প্রথমে কৃষ্ণের শক্তি, গুরুদেব তার প্রিয় প্রতিনিধি, তার কৃপায় যা কিছু আমরা পাচ্ছি, বুঝতে পারছেন? কেউ অভিমান অহংকার করবেন না। তো সেজন্য গুরুদেবকে সাধারণ জ্ঞান করা উচিত না, এবং গুরুদেবের আদেশের উল্লঙ্ঘন করা। আজকে যে সংকল্প করছেন, আমরা করেছেন সবাই সংকল্প, 4টি নিষেধ,
আমিষাহার করব না, নেশা করব না, দ্রুতক্রীড়া করব না, অবৈধ সঙ্গ করব না, প্রতিদিন 16 মালা জপ করব, এরকমভাবে সমস্ত ব্রত অবলম্বন করব, গুরুদেবকে প্রচারে সাহায্য করব, এই যে সব বললেন, এটা যখন আমরা করব না, অন্তত আমাদেরকে 4টা নিষেধ তো মাস্ট বর্জন করতে হবে। প্রচার হয়তো অন্য ভক্তের মতো আমি অনেকটা করতে পারলাম না, হয়তো একটা প্রচারক 200 বা 1000 গীতা বিতরণ করছে, আমি তো 3টা করতে পারি, আমি তো এক মাসে 30টা করতে পারি, আমি তো একটা করতে পারি প্রতি মাসে। তখন সুরেশন প্রভুকে হিসাব দিব, এই যে আমি এই মাসে 2টা গীতা করেছি, ভাগবত বক্স করেছি, ভাদ্র পূর্ণিমা আসছে। তো তাহলে গুরুদেব বলছেন যে আমরা নিজে করতে পারি বা নিজে দান করতে পারি, এরকমভাবে গুরুদেবের সেবা আমরা তার নির্দেশ পালন করার চেষ্টা করতে পারি এবং নামহট্ট সংঘ প্রচার করতে পারি। প্রচার না করলে অন্তত সঙ্গে গিয়ে বসতে পারি। আমি দেখা গেল আমার সাথে পড়ছে না, আমি না নামহট্ট সঙ্গে যাব না, ওই ভক্ত এলে আমি যাব না। তো এটা গুরুদেবের অবজ্ঞা হয়ে গেল। গুরুদেব বলছেন সাধুসঙ্গ করো, আমি সাধুসঙ্গ করতে চাইছি না। তো এটা যেন না হয়, সেজন্য গুরু অবজ্ঞা তৃতীয় অপরাধ। চতুর্থ অপরাধ হচ্ছে যে সমস্ত চতুর্বেদ আছে, পুরাণ আদি, এই সবগুলি অনুগামী শাস্ত্রদের আমাদেরকে তার মধ্যে নামের মহিমা লেখা আছে। গুরুদেব যেমন নাম উপদেশ দেন, গুরুদেব যেমন আমাদেরকে আজকে নাম মন্ত্র দিবেন, এতদিন আমরা নাম করে এসেছি, তার আদেশে আজকে গুরু মহারাজ কানে, দক্ষিণ কানে হরিনাম বলবেন, উচ্চস্বরে উনি বলবেন, আপনারা শুনবেন। উনি 3বার বলবেন, আপনারা কান খাড়া করে শুনবেন হৃদয় দিয়ে। ওই যে আজকে শোনা, তারপরে ওইটাকে বলবেন আপনারা, ওইটা যে ধরে নেবেন হৃদয়ে গ্রহণ, ব্যাস সিদ্ধি হয়ে যাবে একদম। তো সেজন্য খুব সাবধান, আজকে বসে থাকবেন, গুরুদেব আসবেন, মন্ত্র দেওয়ার আগে এগুলি শুনবেন, তারপরে সিরিয়ালি আমাদের ঘোষণা হবে 10 জন করে, তখন দাঁড়িয়ে আসবেন। এগুলি সব মনে রাখুন। আমি একটা জিনিস বলে দিচ্ছি। তো শাস্ত্রেতে হরিনামের কথা বলা হয়েছে, তার নিন্দা করবেন না। এগুলো সব কাল্পনিক, কেউ লিখে দিয়েছে, অনেক লোক বলে না। তারপরে পঞ্চম অপরাধ হচ্ছে, প্রভুপাদ এখানে লিখছেন অর্থবাদও, পঞ্চম অপরাধ। আমাদের অনেক ভক্ত বলে না, 6ষ্ঠ নম্বরটা হচ্ছে অর্থবাদ, কিন্তু এখানে প্রভুপাদ নিজেই লিখছেন তাৎপর্য, বলছেন অর্থবাদ পঞ্চম অপরাধ। অর্থবাদ মানে প্রভুপাদ কি বলছেন, নামের মাহাত্ম্যকে অতিস্তুতি বলে মনে করা। আর অর্থবাদ মানে যে সমস্ত নামের রয়েছে মাহাত্ম্য বা নাম কি, সেটা তার যে অর্থ রয়েছে, গোস্বামীরা যে নামের অর্থ করেছেন, সে অর্থগুলি বাদ দিয়ে নিজে নিজে অর্থ তৈরি করছে। বহু লোক নিজে নিজে বলছে। সে গতবার আমি বলছিলাম, একটা উড়িষ্যার লোক বলছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে জানো অর্থ করছে, হরে মানে তুমি হয়ে যাও কৃষ্ণ, তুমি কৃষ্ণ ভগবান হয়ে যাও, এই অর্থ করছে। তার মানে অর্থবাদ। প্রকৃত অর্থ মানে হরে রাধারানী, হরা সম্বোধনার্থে, আর কৃষ্ণ সর্ব আকর্ষক, হে রাধে, হে লাদিনী শক্তি, ভগবানের আনন্দদায়িনী শক্তি, কৃপা করে তোমা এবং কৃষ্ণের সেবায় আমাকে নিযুক্ত করুন। আমরা প্রার্থনা করছি সেবা, আর সেখানে ওরা আলাদা অর্থ করে দিচ্ছে। তো এই জন্য অর্থবাদ, ভগবানের আচার্যরা বা শাস্ত্রের যে অর্থ আছে সেটাকে নিজের মনগড়া তৈরি করা, আর ভগবানের মহিমাকে অতিস্তুতি বলে মনে করা, এগুলি অর্থবাদ, পঞ্চম অপরাধ। ষষ্ঠ অপরাধ, যে ভগবানের নাম সমূহ আছে, কল্পনম, হরিনামনি কল্পনম, শ্লোক অনুসারে হরিনামকে বা ভগবানের বিভিন্ন নামকে সব এগুলো সব কল্পনা করে বানিয়ে রেখেছে, এগুলি কাল্পনিক মনে করছে। আর সপ্তম অপরাধ হচ্ছে কি, তারপরে নাম ন বলাদ যস্য হি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য জন্মে হি শুদ্ধি। নাম বলে পাপাচরণ, যেটা খ্রিস্টানরা করে, আমরা নাম। তারপরে কীর্তনিয়ারা করে, কীর্তনিয়ারা হরে কৃষ্ণ মন্ত্র, তারা টাকা পয়সা নেয়, মদ খায়, চা বিড়ি সিগারেট পান করে, মাছ মাংস খায়, আর নাম কীর্তন করে, ব্যবসা। তো ওরা বড় বড় শ্লোক চৈতন্য চরিতামৃত থেকে নিয়ে নিয়েছে, যে এক নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। আরে হরিনাম করো, পাপ তোমার সাধ্য নাই, তুমি অত পাপ করতে পারবে। যেই পাপ করো আর হরিনাম করো, আবার খালন হয়ে যাবে। তো এটা এইরকম প্রায়শ্চিত, এটা হাতি স্নানের মতো। হাতি স্নান করে আবার ডাঙ্গায় আসে, ধুলা মেখে দেয়, তাহলে কী লাভ হলো? খ্রিস্টানরা এরকম যায় মসজিদে, কি বলে, ওদের চার্চে যায় খ্রিস্টানরা, চার্চে গিয়ে ওরা গড বলে, গড আমি আর অনেক পাপ করেছি, আর করব না, আমাকে ক্ষমা করো। আবার তারপরের দিন গিয়ে
আবার গরু কাটতে শুরু করে দিল, পাপকর্ম করতে শুরু করে দিল। তো এইগুলি হাতি স্নানের মতো এরকম কুঞ্জর শৌচবৎ, এটা ঠিক নেই। তো এই জন্য আমরা নামকে দেখিয়ে, নামের বলে যেন আমরা পাপকর্ম না করি। যে আমি এখন অবৈধ ক্রীড়া করব আর কালকে হরিনাম করে মুক্ত হয়ে যাব, এটা নাম প্রভু ক্ষমা করবেন না। তো সেজন্য এটা সাবধানতা থাকতে হবে। তাই কেউ যদি নাম বলে পাপাচরণ করতে থাকে তাহলে সেটি একটি মস্ত বড় অপরাধ। যম, নিয়ম, ধ্যান, ধারণা আদি কৃত্রিম যোগ প্রক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না। আমরা ভাবছি ওই যে যোগ, ধ্যান, প্রাণায়াম এসব করলে আমি অপরাধ মুক্ত হয়ে যাবে, না, কখনো মুক্ত হবে না। তো সেটা জানে না। আমরা হরিনামই আমাকে মুক্ত করাবে, এই জন্য হরিনাম কখনো আমরা ছাড়বো না। গতকাল আমি বলছিলাম একটা শ্লোক রয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে হরে কৃষ্ণ মন্ত্রই আমাকে আমার অপরাধ থেকে মুক্ত করাবে। তো সেই জন্য হরিনাম ছাড়ে দিলে হবে না। কেউ করছে না, কেউ হয়তো অপরাধযুক্ত নাম করছে, সেটা ভালো, গুরু মহারাজ বলছিলেন, কিন্তু কেউ করে না, কিন্তু তা মানে নয় আমি জেনে শুনে করব। কিন্তু আমার হরিনাম ছেড়ে দিলে মুক্ত হবে না। কিন্তু আমাদের হরিনাম করতে হবে, নিষ্ঠার সহিত আশ্রয় থাকতে হবে। একদিন হরিনাম দ্বারা সব অপরাধ থেকে মুক্ত হয়ে শুদ্ধ নাম যখন হবে, প্রেম পাওয়া যাবে। আর আমরা অষ্টম অপরাধ করি এরকম যে সমস্ত বৈদিক কর্মকাণ্ডীয় রয়েছে, দান, ব্রত ইত্যাদি, সেগুলি আমরা করছি। স্কুল কলেজ বানিয়ে দিচ্ছি, হসপিটাল খুলে দিচ্ছি, আর গরিব লোককে খাওয়াচ্ছি ভাত ডাল। তো প্রসাদ খাওয়ানো ওটা ভক্তি, কিন্তু এমনি ভাত ডাল দেওয়া এটা বৈদিক কর্মকাণ্ডীয়। তো এইগুলি করা আর ভগবানের নাম করা সমান মনে করছে, তো এটা অপরাধ হয়ে যাবে। সেজন্য এক নয়, পিতামাতা শ্রাদ্ধ করছি আর বলছে হরিনাম করা সব এক। আমি তো এই তো দুর্গাপূজা করলাম, ওই হরিনাম করার এক সব। যেমন বললাম যত মত তত পথ, কেউ বলেছেন এসে পশ্চিমবঙ্গে যে সব এক জায়গায় চলে যাবে, এরকম বিভ্রান্ত হবেন না। সব এক নয়, ওটা নাম অপরাধের মধ্যে চলে যাবে। তো সেজন্য আমাদেরকে আবার জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছেন, আমরা যা অর্চন করছি পূজা, এটা বৈদিক কর্মকাণ্ডের মধ্যে পূজাটাও, কিন্তু সেখানে যদি আমরা হরিনাম না করি ওটাও নাম অপরাধে চলে যাবে। বুঝতে পারছেন? ভাগবত পাঠ করছি, কিন্তু ভাগবত পাঠ যদি হরিনাম না করি, মাঝখানে না করি, তারপরে শেষে না করি, হরিনামের শেষে, ভাগবত পাঠের শেষে, তাহলে সেখানেও নাম অপরাধ হয়ে যাবে। সেজন্য এত সাবধান থাকতে হবে। তো এইভাবে নবম অপরাধ বলছে অশ্রদ্ধ ধানে বিমুখে অপি শৃণতি যশ্চ উপদেশ শিবনাম অপরাধ। শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। যে শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, নাম তাকে বলা দরকার নেই। আবার বলছে নামের মহিমা তাকে বলা দরকার নেই। কিন্তু আমরা নাম কীর্তন করছি, কখনো শোনা যেতে পারে বা অনুরোধ করতে পারি আপনি হরিনাম করুন, সে যদি না করে তাকে জোর জবরদস্তি করার প্রয়োজন নেই। শ্রদ্ধা নেই, তা নামের মহিমা তাদের কাছে বলা দরকার নেই। ও মানে এইসব কাল্পনিক, তখন চরণে অপরাধ হয়ে যাবে, আমরা অপরাধী হয়ে যাব। তো সেজন্য সাবধান থাকতে হবে। এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে। এই জন্য আমরা মাইকে চালাই বাইরে, তখন কেউ জানে না, তখন ও শুনে হয়তো কখনো হতে পারে, সুযোগ দিতে হবে। কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। সেই ব্যক্তি তখন আপনাদের কাছে আবার হরিনাম মালা নিয়ে আনন্দ পাবে এবং মহিমা শুনে আরও প্রচার করবে। তো এই জন্য প্রথমে নাম মাহাত্ম কেউ বলবো না। তো প্রভুপাদ এইসব উদ্ধৃতি দিয়েছেন। তারপরে দশম অপরাধ, শ্রুতে অপি নাম মাহাত্মেজ প্রীতিরহিতো নরহ অহং মমাদি পরম নামনি স্বয়পি পর অধকৃত। নামের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ, আমরা সবাই মাহাত্ম্য জানলাম, হরিনাম করছি কেন, এই দেহর মধ্যে আত্মা হচ্ছে স্বরূপ, দেহটা স্বরূপ নয়। কিন্তু আমরা যদি ভাবি না না এই দেহই সব, তাহলে খারাপ। সেই জন্য আত্মজ্ঞান করার জন্য আমরা হরিনাম করছি, মাহাত্ম্য শুনলাম, চেত দর্পণ মার্জন, আয়না পরিষ্কার হয়ে নিজেকে জানা যায়, ভগবানকে জানা যায়, কিন্তু তাও আমরা দেহাত্ম বুদ্ধি করছি বারবার। তো এই জন্য এটা বলছে এই দেহ সম্পর্কিত এবং দেহেতে
সম্পর্কিত স্ত্রী পুত্র ধন সম্পদ আমি এবং আমার, দেহের সাথে আমি, দেহকে আমি বলছি, আর যা কিছু আমার, অহং মমেতি, এই রকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে, তবে সে নাম অপরাধী বলে জানতে হবে। তো এইভাবে 10 নাম অপরাধ, এখানে আমরা প্রভুপাদের তাৎপর্য থেকে শুনলাম, প্রভুপাদ যা বলেছেন। আমরা আমি বলছি মানে প্রভুপাদের কথা, এগুলি সাবধানতা অবলম্বন করার জন্য। আমি বলছি মানে আমি সব মুক্ত হয়ে গেছি না, বারবার শুনলে আমরা মুক্ত হতে পারি। তো এখন টাইম হয়েছে, আমি